তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো। অবশ্যই সেই সমাজ আসবে যে সমাজ নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আজও আমি আজকের জনতাকে বলতে চাই যে সন্ত্রাস চলছে বাংলাদেশে, মারামারি চলছে, হানাহানি চলছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, শিক্ষাঙ্গনে ছাত্রদের জীবনের নিরাপত্তা নাই, লেখাপড়ার গ্যারান্টি নাই, রাস্তায় চলায় জীবনের নিরাপত্তা নাই। এই যে দুরবস্থা চলছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, অসদাচরণ, যা কিছু অমানবিক কার্যক্রম বাংলাদেশে চলছে, এই অবস্থা থাকবে না, এই পরিস্থিতি থাকবে না। এই পরিস্থিতির পরিবর্তন হবেই। এই সমাজ আমরা ভেঙে চুরে চুরমার করে দেব, নতুন এক সমাজ সৃষ্টি করব। সেই সমাজ হবে কোরআনের সমাজ, সেই সমাজ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন এটাই মানুষের সৌভাগ্যের আসল চাবিকাঠি। যে হৃদয়ে কোরআনের আলো প্রবেশ করে সে হৃদয় কখনো অন্ধকারে থাকে না। চলুন আজ সেই আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। মুহতারাম জনাবে সদর, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে চট্টগ্রাম ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বড়ই আনন্দ লাগছে এ কারণে যে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল সেই শুরু হয়েছিল চট্টগ্রাম নিউ মার্কেটের পাশে একটা স্কুলের সামনে, হ্যাঁ, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল। সেখান থেকে নিয়ে শুরু করে কলেজিয়েট হাই স্কুল পেরিয়ে একেবারে কলেজ ময়দানে আস্তে আস্তে করে জনতার সংখ্যা বাড়ছে এবং ক্রমান্বয়ে এ তাফসীরের মাহফিল আন্তর্জাতিক রূপ লাভ করেছে। আমরা দেখতে পাচ্ছেন মাহফিলে আমাদের ভ্রাতৃপ্রতিম সৌদি আরবিয়া, সৌদি আরবের সঙ্গে আমাদের প্রাণের সম্পর্ক, আমাদের রুহের সম্পর্ক। তার কারণ সেখানেই অবস্থিত সেই কাবা, যাকে কেন্দ্র করে পৃথিবীর মুসলমানেরা নামাজ আদায় করে থাকেন। মক্কা মুআজ্জামা, মদিনা আল মুনাওয়ারা, সেই মক্কা শরীফের মদিনা মুনাওয়ারার প্রতিবেশী মেহমান, আল্লাহর ঘরের প্রতিবেশী মেহমান, তাকে আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে মেহমান হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে ভ্রাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া, পৃথিবীর একটা উল্লেখযোগ্য মুসলিম দেশ। সে দেশের আমাদের বন্ধুদের, আমাদের ভাইদেরকে আমরা পেয়েছি। যিনি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন তিনি সেখানকার একজন ওস্তাদ এবং একটি ইসলামী সংগঠনের তিনি একজন পরিচালক, ডাইরেক্টর। এরকমের যোগ্যতা সম্পন্ন সিরিয়া থেকে, আরব আমিরাত থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্মানিত মেহমানেরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে উপস্থিত হয়ে থাকেন। এমনকি কাবা শরীফের সম্মানিত ইমাম সাহেবও তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর। এ তাফসীরুল কোরআন মাহফিলের পরিচিতি আজকে আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা,
আফ্রিকা, এশিয়া, পৃথিবীর বিভিন্ন মহাদেশে যেখানে যেখানে মুসলমান আছে, বাংলাদেশি মুসলমান পৃথিবীর যেসব দেশে আছে, সর্বত্র এ তাফসিরুল কোরআন মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে পড়েছে আজ বিশ্বময়। রব্বানা লাকাল হামদ। এবং কোরআনে কারীমকে তাফসিরুল কোরআন মাহফিল অডিও ভিডিও ক্যাসেটের মাধ্যমে দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করতেছেন, আলহামদুলিল্লাহ। এজন্যে আমি ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম সমাজ কল্যাণ পরিষদের শুকরিয়া আদায় করি, তারা যে প্রাণান্তকার প্রচেষ্টা করে প্রতি বছর এ ধরনের একটি সম্মানজনক আয়োজন করেন, যার দ্বারা অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন, আবার পথহারা বিভ্রান্ত মুসলমানেরা পান পথের দিশা। এমন একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন যারা করেন, আল্লাহ যেন তাদের জীবনকে সুন্দর করেন, আল্লাহ যেন তাদেরকে আহলে কোরআন বানান, কিয়ামতের দিন তাদেরকে যেন কোরআনের সুপারিশ নসিব করান, কবরকে যেন কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন তাদের জন্য নসিব করে দেন, আমাদের সকলকে যেন আল্লাহ পাক নসিব করে দেন। বন্ধুগণ, কোরআনে কারীমের আলোচনাই আমি আপনাদের সামনে করতেছিলাম। কোন সূরা থেকে? সূরা আর রহমান থেকে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। কোরআনে কারীম পৃথিবীতে নাজিল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আসছে এবং কোরআন শুনে দাওয়াত কবুল করছে। হুজুর দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল ঘোষণা করো, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের দাওয়াত, কালেমারে তাওহীদের দাওয়াত গ্রহণ করার সাথে সাথে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিল কাফের বেঈমানেরা। মুসলমানেরা অত্যাচারিত হলেন, মার খাচ্ছেন, শহীদ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন তারা। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের ছায়ায় বসেছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরত খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। তিনি বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফি যিল্লিল কাবা। আমি রাসূলের কাছে গেলাম, যে দেখলাম তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন, চাদরকে বগলের তলায় দিয়ে তারপরে হাতার উপরে মাথা রেখে কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে না খাওয়ায় রাখতেছে, আমাদেরকে অত্যাচার করতেছে, আমাদেরকে আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখতেছে, আমাদেরকে উটের পায়ের সাথে রশি দিয়ে বেঁধে মরুভূমির উপর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই অত্যাচার আমাদের উপরে হতেছে। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে উঠে বসলেন। হুজুর বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, তাদেরকে ওরা ধরত এবং তাদের জন্য মাটির ভিতরে গর্ত খনন করত।
আর সেই গর্তের ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদের মাথার উপরে এরপরে সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে সেই করাত দিয়ে তার মাথার উপরে চিরে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলানো হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। ও হাব্বাব, এই চরম অত্যাচারের পরেও কোন একজন দ্বীনের দায়ী কেউ তার আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরিয়ে দিতে পারে নাই। ওয়াল্লাহি খাব্বাব, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি আল্লাহর নামে কসম করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত লোকেরা চলাফেরা করবে, সদাগরেরা যাবে, নারীরা চলবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে চোরের ভয়, ডাকাতের ভয়, জেনার ভয়, কোন ভয় জনগণের কলিজায় আর থাকবে না। ভয় থাকবে একটাই, সে ভয় হবে কার? আরো জোরে বলুন, কার ভয়? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ভয় মানুষের অন্তঃকরণে থাকবে, আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো। অবশ্যই সেই সমাজ আসবে যে সমাজ নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আজও আমি আজকের জনতাকে বলতে চাই যে সন্ত্রাস চলছে বাংলাদেশে, মারামারি চলছে, হানাহানি চলছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, শিক্ষাঙ্গনে ছাত্রদের জীবনের নিরাপত্তা নাই, লেখাপড়ার গ্যারান্টি নাই, রাস্তায় চলায় জীবনের নিরাপত্তা নাই। এই যে দুরবস্থা চলছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, অসদাচরণ, যা কিছু অমানবিক কার্যক্রম বাংলাদেশে চলছে, এই অবস্থা থাকবে না, এই পরিস্থিতি থাকবে না। এই পরিস্থিতির পরিবর্তন হবেই। এই সমাজ আমরা ভেঙে চুরে চুরমার করে দেব, নতুন এক সমাজ সৃষ্টি করব। সেই সমাজ হবে কোরআনের সমাজ, সেই সমাজ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। আমার বন্ধুগণ, আসুন কোরআনে কারীম থেকেই আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আমি আলোচনা করতেছিলাম, এই সূরা তো এক মহাসমুদ্র। পুরা কোরআন শরীফই গোটা কোরআন শরীফকে আমি একটা সমুদ্রের সাথে তুলনা করতে পারি না। কোরআন শরীফকে আটলান্টিক মহাসাগরের সাথে আমি তুলনা করতে পারি না। আটলান্টিক মহাসমুদ্রের মতো কোরআন নয়, বরং কোরআনের এক একটা বিষয় পৃথিবীর সমস্ত সমুদ্র একত্রিত করলেও কোরআনের একটা বিষয়ের সমান হবে না। এত বিশাল কিতাব, আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সাদাকাল্লাহুল আযীম। রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। প্রথম দিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহ পাকের দয়া। সমগ্র বিশ্ব চলছে যার দয়ার উপরে, যার দয়া না হলে এক মুহূর্ত চলতে পারি না। সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠ দয়া করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। সেই কোরআনের পরিচিতি আমি গতকাল আপনাদের সামনে বলেছি, আজকে বলবো। এই কোরআনে কারীমের নাজিলের উদ্দেশ্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য,
কোরআনে কারীমের মর্যাদা। কোরআন এক বিশাল, এর কোরআন যেমন বিশাল, তার আলোচনাও তেমন বিশাল। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে। আর একটি বাণীও মানুষের জন্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো বাণী আসবে? বলুন, আসবে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর কোনো কথা আসবে না। এটাই শেষ কালামে রব্বানি, আখেরি কালাম কোরআনে কারীম। এরপরে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না। প্রচলিত অর্থে আমরা আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি। ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে, এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল ইত্যাদিগুলিকে ধর্মগ্রন্থ বলা হয়। ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, কোরআনে কারীম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের কথা বলেছে, কিছু সদাচরণের কথা বলেছেন অহিংসা পরম ধর্ম, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এই জাতীয় কিছু কথাবার্তা, কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা ইত্যাদি বলা হয়েছে। এবং পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে তার কোনো স্থায়ী আবেদন টিকে থাকে নাই। কোরআন হচ্ছে সেই কিতাব, কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাকে আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কোরআন শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে বিধৃত হয়নি। সকল কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। একেবারে এ কোরআনে কি নাই, সব আছে। কোরআন শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাম কি? সূরা আন-নামল। আবার হাতির নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা ফিল। লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। মানুষের ভেতরে দুটো শ্রেণী, পুরুষ এবং নারী, মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই, তাদের জন্য একটা সূরা আছে, নাম কি? তাহলে পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, তার প্রয়োজনীয় যা কিছু সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আমি অনেকবার এই কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন, যেন বলা হলো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সব কিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে
লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজও পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা, পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে, এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোনো নমুনা আছে দুনিয়ায়? এর কোনো নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব
যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কান, জোরে কান, কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় असल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই।
ফু দিয়ে কেউ যদি নিবাতে চায়, চেহারা শুদ্ধ মাথা শুদ্ধ পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পোড়ো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সার পোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। সম্মানিত দর্শক, যে আগুন সাইদি সাহেব জ্বালিয়ে গিয়েছিলেন তা কিন্তু নিভে যায়নি, সেই আলো আজও জ্বলছে আমাদের হৃদয়ে। বন্ধুরা, সত্যের এই আলো যাতে কখনো নিভে না যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।